আমি শুরুতে তাপসবাবু আপনার কাছে আসি, আপনি দীর্ঘদিন এই সরকারে ছিলেন, গুরুত্বপূর্ণ পার্ট হয়ে অংশ হয়ে। আমার একটাই প্রশ্ন যে আসলে কলকাতা পুরসভা, তৃণমূলের কলকাতা পুরসভা কাজটা কিভাবে করে, এমন কিভাবে কাজ করে যেখানে এই ধরনের ঘটনা ঘটলেই হয় হচ্ছে ওপরওয়ালার ভরসা, না হয় হচ্ছে প্রকৃতির ওপর রাগ, প্রকৃতির ওপর অভিমান, প্রকৃতির ঘাড়ে দায়, না হলে আজকে সব থেকে বেস্ট দায়টা আমরা শুনে নিয়েছি গঙ্গার দায়। কেন গঙ্গা উত্তরপ্রদেশ বিহারের জল বয়ে বয়ে বেড়াবে? ও গঙ্গা তুমি বইছো কেন বিহার উত্তরপ্রদেশের জল নিয়ে? এই ধরনের অজুহাতগুলো বা এই ধরনের উত্তরগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমার সত্যি জানার ইচ্ছা, আপনি যেহেতু এই সরকার পুরসভাকে অনেক কাছ থেকে দেখেছেন, চিনেছেন, এই পুরসভা কাজটা কিভাবে করে? সত্যি কি অসহায়তা রয়েছে? না, তুমি তো মোটামুটি স্বর্ণালী শুনছিলাম, তুমি তো সবই বলে দিলে। কলকাতা তথা বাংলার মানুষের এখন হাত পা ছুঁড়ে একটা গান গাওয়া উচিত মমতার উদ্দেশ্যে, আমায় ডোবাইলি রে, আমায় ভাসাইলি রে। এবং ঘটনা হলো যে এই বর্তমান কলকাতা পুরসভা গত 15 বছরে একটা কথা বলুক আমাকে, যে একটা পরিকল্পনা কলকাতাকে নিয়ে না হয়নি। কলকাতার মেয়র তো, মানে মেয়র বলাটা ওকে উচিত না, মেয়র, কলকাতার মেয়র অন্য কাজে ব্যস্ত। কোন কাজে? সে কলকাতার মানুষকে পরিষেবা দেবে, কলকাতার মানুষকে এই জল জমা থেকে মুক্তি দেবে, পরিশ্রুত জল দেবে। এই যে ড্রেনেজ সিস্টেম, এই যে বিভিন্ন জায়গায় যে হাজারে হাজারে যে বাড়ি হয়েছে অবৈধ নির্মাণ, পার্থ বসে আছে, পার্থ নিশ্চিতভাবে বলবে, আরো ভালোভাবে বলবে পার্থ এইসব ব্যাপারে। ও একজন প্রতিষ্ঠিত অধ্যাপক এই বিষয়। এই যে কলকাতা শহরে যে বিভিন্ন নয়নজুলি, এগুলোকে বুঝিয়ে সব হোটেল হয়েছে, বাড়ি হয়েছে, সৌন্দর্যায়ন হয়েছে। তারপরে এই খাল বিলগুলো নালাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানেও সমস্ত ঘরবাড়ি হয়েছে। বা যেভাবে লাইন দিয়ে শয়ে শয়ে হাজারো হাজারো বাড়ি, যেভাবে এই সমস্ত থার্ড গ্রেড প্রমোটাররা তারা পয়সা রোজগারের জন্যে এবং পয়সা দিয়ে, এই নেক্সাস আছে একটা পুরসভা, পুলিশ, কাউন্সিলর, এই নেক্সাসকে পয়সা দিয়ে তারা যেভাবে প্লিন্থ বা যেভাবে তারা নিচে কাজ করেছে, তাতে জল পাসও করছে না। আর জল যদি পাসও করে তাহলে কোথায় যাবে? প্রথম তো পাস করছে না, জল যেতে পারছে না। তো সুতরাং এই মমতা ব্যানার্জি সিপিএম এর আমলে বলতেন ম্যানমেড বন্যা। এখন উনি কি মনে করেন যে ওনার চারপাশে যে নির্বোধগুলো থাকে, বাংলার সকলে বা কলকাতার মানুষ কি নির্বোধ? উনি যা বোঝাবেন বলবেন, ইউপি, বিহার, গঙ্গা। আসলে আসলে বিষয়টা কি জানেন, যে মানসিক ভারসাম্য যদি কারুর না থাকে কি করা যাবে? যা খুশি উনি বলে চলেছেন। এবং ওনার এই কথাবার্তা নিয়ে আমার কাছে খবর আছে যে ওনার দলের মধ্যেও উপহাস পরিহাস হয়। আমরা তো করি, বাংলার মানুষ করে, সাংবাদিকরা করে, সকলেই করে, বিভিন্ন রাজনৈতিক দল। আমার তো এই জায়গাতেই প্রশ্ন, তাপসবাবু, যে এই যে উপহাস করা, এই যে মজা মস্করা করা, এটা কি বিষয়টাকে লঘু করে দেওয়া নয়? মানে এটা কি ইচ্ছাকৃত নয়? আমি এমন কিছু বলবো যাতে আমাকে নিয়ে, আমার কথা নিয়ে হাসি হবে, মজা হবে, মস্করা হবে, ট্রোলিং হবে। এখন ডিজিটাল মিডিয়া, আমার তো মনে হয় মাঝে মাঝে মাননীয় সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াটা খুব ভালো বুঝে গেছেন। তিনি জানেন যে কোন কথা বললে মজা হতে পারে, ট্রোলিং হতে পারে। হ্যাঁ বলুন। আরে কি বুঝেছেন কি বোঝেননি 26-এ উনি বুঝবেন, 26-এ উনি বুঝবেন, সব বুঝে গেছেন উনি। সেটাই তো মুশকিল হয়ে গেছে। আমি যদি মনে করি আমি সব জানি, আমি কারুর কোনো উপদেশ নেবো না, ওনাকে বোধহয় কেউ দেয়ও না। আচ্ছা, এই আইএস আইপিএস গুলো যারা ঘনিষ্ঠ, তারাও তো বলতে পারে এগুলো বলবেন না, তারাও সাহস করে না, সত্যি কথাটা বলে না, নাকি তারা প্রকারান্তরে ডোবাচ্ছে ওনাকে? আমি আসছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।